পূজা ও প্রণাম করে দরজার বাইরে এসে তাঁর পায়ে ফুল চাপিয়ে সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করলাম। তখন থেকে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি মারছে, ভারতে ইনি দেখা দিয়েছিলেন কিনা জিজ্ঞাসা করি, কিন্তু খুবই অশোভন হবে বলে জিজ্ঞাসা করতে সাহস করলাম না। ভাবলাম, একই গান উভয়ের মুখে শুনেছি বলে যে উভয়েই একই ব্যক্তি হবেন এমন কোনো কথা নাই। একই গানের ভাষা দুজন কেন, 200 জনেরও জানা থাকতে পারে। प्रलय दास जी बोलें, लेओ शैलेंद्र नारायण जी, भूतनाथ जी का प्रसादी पा लीजिए। আমার চিন্তা সূত্র ছিন্ন হলো। তিনি কিছু গ্রহণ করবেন কিনা বলতে যাব এমন সময় তিনি নিজেই বলে উঠলেন, लेओ जी, इधर बैठ के पा लीजिए, करीब 1 बज गए होंगे। आप तो जानते हो हम कुछ नहीं लेते। सशब्दे একটা উদ্গার তুলে বললেন, कुछ रोज पहले भारभूति में भारभूतेश्वर जी मुझे जबरदस्ती से बहुत केला और नारियल खिलाए थे। अभी 100 साल इसी में बीत जाएंगे। আমার সংশয় মোচন হলো। আমি ভূতনাথের প্রসাদ খেয়ে নিলাম। হাত মুখ ধুয়ে তার কাছে বসতেই তিনি বললেন, तुम्हारे झोले से डायरी और कलम लेओ। उपदेश व्यापृत देशिक शाक्त वेदांती और शैवागमी प्राचीन गुरु संप्रदाय में एक दुर्लभ मंत्र परंपरा से प्रचलित है। हम बोलते हैं, आप लिख लीजिए। তিনি ধীরে ধীরে সেই মন্ত্র পাঠ করতে লাগলেন। আমি লিখে নিতে লাগলাম। ওং यद्ब्रह्म शुद्धं निरहं निरीहं स्वांतर विलीनात्म समस्त शक्ति হতে আরম্ভ করে वेदत्रयी कर्ममयी किलाज शक्तिं गुरुं द्वादशमानतः स्मः পর্যন্ত 24 লাইন মন্ত্র তিনি বারবার উচ্চারণ, কোনো কোনো ক্ষেত্রে বানান বলে দিয়ে অতি যত্ন সহকারে লিখিয়ে দিলেন। আমি শুদ্ধভাবে লিখতে পেরেছি কিনা তা জানার জন্য তিনি সেই মন্ত্রমালা বারবার পড়ে শোনাতে বললেন। लेओ जी, अभी 3:30 बजे होंगे, अभी जंगल से निकलेंगे। আমি ভূতনাথকে প্রণাম করে তাঁর সঙ্গে হাঁটতে লাগলাম। প্রায় মিনিট 10 হেঁটে জঙ্গলের বাইরে এসে কলপ্রবাহিনী নর্মদার দর্শন পেলাম। দূর খাঁড়িতে সমুদ্রে মিলিত হওয়ার জন্য নর্মদা ছুটে চলেছেন প্রবল উচ্ছ্বাসে। আমরা ঘন সন্নিবিষ্ট সারি সারি গাছের তলায় তলায় হেঁটে সমুদ্রের নিকটবর্তী একটা খাঁড়ির কাছে এলাম। তটের উপরে একটি পোড়ো বাড়ি এবং মিষ্টি নিমপাতার গাছটি দেখেই চিনতে পারলাম যে আমরা লুণ্ঠেশ্বর তীর্থে এসে পৌঁছেছি। সমুদ্রের জল লুটিয়ে লুটিয়ে এসে অদূরে নর্মদার সঙ্গে মিলিত হয়েছেন। তিনি বললেন, आप एक रात्रि ये लक्ष्मणिया लोटेश्वर में वास करके गए, आज भी हम लोग इधर ही ठहरेंगे। সন্ধ্যা হয়ে আসছে। সেই পোড়ো ঘরে ঢুকে দেখলাম 3খানা ঘরই পরিষ্কার ঝকঝক করছে। গতবারে এইসব ঘর পোড়া কাঠ এবং ছাইয়ে ভর্তি ছিল। ইতিমধ্যে কেউ হয়তো পরিষ্কার করে রেখে গেছেন। একটি ঘরে ঢুকে তার জন্য আমার নূতন কম্বলটি পেতে দিলাম। পাশের ঘরে ঢুকে নিজের আসন বেছালাম। তিনি হো হো করে হাসতে লাগলেন। কারণ কিছু বুঝলাম না। আমার দিকে তাকিয়ে বললেন, हमारे लिए कोई बिस्तर कंबलादि की जरूरत नहीं है, उस कमरे से कंबल उठा लीजिए, हम आपके पास में ही बैठते हैं। এই বলে তিনি মেঝের উপরেই বসে পড়লেন। সন্ধ্যা হয়ে গেছে। তার ঝোলা থেকে 4টি মাঝারি সাইজের মোমবাতি বের করে আমাকে দিয়ে বললেন, একটু জ্বালা दो, ये रात्रि आपकी नींद के लिए नहीं, एक के बाद एक बत्ती जलाकर वो मंत्रमाला याद करें, मनन भी करें। जो भूतनाथ महादेव और भूतनाथ के जंगल आप देख के आए, उसके बारे में थोड़ा और प्रकाश डालते हैं, ध्यान देकर सुनिए। এই বলে তিনি যেসব কথা শোনালেন তার সংক্ষিপ্তসার এই যে শরণাতীত কাল পূর্বে ওই ভূতনাথের স্থানে একজন শৈব মহাযোগীর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব স্বয়ম্ভু লিঙ্গরূপে প্রকট হন। শিবলিঙ্গের আবির্ভাবের কালে আকাশমণ্ডল ভেদ করে তাঁর কাছে একটি একাক্ষরী দিব্য মন্ত্র প্রকট হয়।
আনন্দে অভিভূত সেই মহাযোগী প্রচণ্ড উল্লাসে নৃত্য করতে করতে প্রাণপণে চিৎকার করে ওই বীজ দুবার উচ্চারণ করেন এবং অপার বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন যে সেখানে পূর্বোক্ত শিবলিঙ্গের পাশে আর দুটি স্বয়ম্ভূলিঙ্গ সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেল। জাপ্য মূল বীজকে এইভাবে প্রকাশ্যে উচ্চারণ করায় সেখানে তৎক্ষণাৎ নন্দী, ভৃঙ্গী, বীরভদ্র, ঘণ্টাকর্ণ বহুতর রুদ্র পিশাচদের আবির্ভাব ঘটে। এই নিয়ম বিরুদ্ধ কাজের জন্য চিরতরে তাঁর জিহ্বা স্তব্ধ হয়। অতঃপর যতকাল তিনি জীবিত ছিলেন ততদিন সংকেতে বা লিখে লিখে সমাগত ভক্তদের কাছে মনের ভাব প্রকাশ করতেন। সেই মহাযোগীর একটি বৈশিষ্ট্য ছিল এই যে তাঁর সামনে কেউ এসে পৌঁছলেই সেই ভক্তের মনে এবং জিহ্বায় আপনা হতেই মহাদেবের একাক্ষরী মহাবীজ স্ফুরিত হতো। কালক্রমে তাঁকে কেন্দ্র করেই একটি বিরাট আখড়া গড়ে ওঠে। সেই আখড়ার নাম হয় ভূতনাথ আখড়া। তামাম হিন্দুস্তানে সাধারণের পরিচিত সন্ন্যাসীদের ৭টি আখড়া আছে, যথা নির্বাণী বা মহানির্বাণী, নিরঞ্জনী, জুনা, অটল, আহ্বানী, আনন্দ ও বাড়া আখড়া। এই ৭টি আখড়া ছাড়া অষ্টম আখড়ার নাম ভূতনাথ আখড়া। রুখর, সুখর এবং অগন নামক আখড়া এই ভূতনাথ আখড়ারই অন্তর্গত। সারা ভারতবর্ষে শঙ্করপন্থী দণ্ডী সন্ন্যাসীদেরকে বাদ দিলে প্রত্যেক সন্ন্যাসী এইসব কোনো না কোনো আখড়ার লোক। বলতে ভুলে গেছি, যার তপস্যা প্রভাবে ওই ভূতনাথ মহাদেবের আবির্ভাব ঘটেছিল তাকে লোকে ভূতনাথ বাবা বলেই ডাকতেন। তার সন্ন্যাসী শিষ্যরা যে কারিগরি কৌশলে লখনৌয়ের ভুলভুলাইয়া নির্মিত হয়েছে সেই কৌশলের ব্যবহারিক প্রয়োগে ভূতনাথ মন্দিরের চারদিকে সারি সারি গাছ লাগিয়েছিলেন। সেই সব গাছপালা ক্রমে জঙ্গলে পরিণত হয়েছে। লখনৌয়ের ভুলভুলাইয়াতে প্রবেশ করে সাধারণ যাত্রী যেমন বিভ্রান্ত হয়, সঠিক পথ সহজে খুঁজে পায় না, তেমনি ভূতনাথের জঙ্গলে প্রবেশ করে পথ খুঁজে পাওয়া দুঃসাধ্য। রুদ্রপিশাচ বা ভূত প্রেতাদির গল্প সম্পূর্ণ কুসংস্কার প্রসূত। অজ্ঞরা কিছুতেই বোঝে না যে যেখানে ভূত আছে সেখানে তো ভূতনাথও আছেন, কাজেই ভয় কিছু নাই। ভূতনাথ প্রসঙ্গ শেষ করেই তিনি মন্ত্রমালার শব্দার্থ ব্যাখ্যা করতে লাগলেন। প্রায় ঘণ্টাখানিক ধরে বিশদভাবে মর্মার্থ বলার পর তিনি উঠে পড়লেন। आप याद करें, हम दूसरे कमरे में जा रहे हैं, घबराओ मत, हम उधर ही ठहरेंगे। এই বলে তিনি পাশের ঘরে গিয়ে ঢুকলেন। কমণ্ডলু ও ছোট্ট একটি ঝোলা ছাড়া তার সঙ্গে কম্বলাদি কিছুই নাই। প্রচণ্ড ঠান্ডা। মেঝেতে শুয়ে এই শীতের মধ্যে কিভাবে যে তিনি রাত কাটাবেন তা আমার বোধগম্য হল না। কিন্তু ওঙ্কারেশ্বরে থাকাকালে তার মধ্যে যেসব অলৌকিকত্ব দেখেছি সেসব কথা স্মরণ করে ওই সম্বন্ধে আমি আর কোনো মাথা ঘামালাম না। আমি বসে বসে মন স্থির করে তাঁর প্রদত্ত মন্ত্রমালা মুখস্থ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে করতে লাগলাম মন্ত্রার্থ অনুধ্যান। একটা মোমবাতির শিখা নিভু নিভু হতেই আরেকটি মোমবাতি জ্বেলে নিলাম। প্রাণপণে মুখস্থ করে চলেছি রাত্রি জেগে জেগে। দ্বিতীয় মোমবাতিও যখন শেষ হলো তখন তৃতীয়টাও জ্বেলে নিলাম। তৃতীয়টির শেষ পর্যায়ে মনে হলো মন্ত্রগুলি সব মুখস্থ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করে মনে মনে আবৃত্তি করতে লাগলাম। আবৃত্তি করতে করতে ২-৩ জায়গায় অল্প অল্প ঠেকে যেতে চোখ খুলে দেখি ঘর নিরন্ধ্র অন্ধকারে ঢেকে গেছে। তার মানে তৃতীয় মোমবাতিটিও শেষ হয়েছে। চতুর্থ মোমবাতি জ্বেলে যেখানটাতে আটকে গেছিল তা আবার ভালো করে পড়ে নিলাম। ঘুমে আর চোখ খুলে রাখতে পারছি না। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে মহাত্মার ডাকে আমার ঘুম ভাঙল। 7 बज गए, बिस्तर छोड़ के खाड़ी में जाकर नहा लीजिए। गोमुखाकार नंदिकेश्वर या लुंठेश्वर महादेव का पूजा करके आइए। पूजा के बाद इधर बैठ के महर्षि दंडीकृत स्तवराज पाठ करिए। हम करीब 12 बजे इधर पधारेंगे। আমার তখনও বিছানা ভালোভাবে গোটানো হয়নি। তিনি কথাগুলি বলে দিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি মিনিট 5 পরে বাইরে বেরিয়ে দেখলাম সূর্যোদয় হচ্ছে।
তবে কুয়াশা তখনও সম্পূর্ণ কাটেনি। যেখানে সমুদ্র ও নর্মদার মিলন ঘটেছে সেখানে গোমুখাকার স্বয়ম্ভুলিঙ্গ বিরাজমান। সেই লোটানেশ্বর বা লুণ্ঠেশ্বরের দিকে তাকিয়েও জলের উপর কুয়াশার আস্তরণের জন্য তাকে চোখে দেখতে পেলাম না। স্নান করতে গেলাম খাঁড়িতে। স্নান তর্পণাদি সেরে গোমুখাকার স্বয়ম্ভুলিঙ্গের পূজা করলাম। মহান্তজির সঙ্গে নয়ই কার্তিক প্রথম যখন এখানে আসি তখন তিনি জানিয়েছিলেন যে এই গোমুখাকার শিবলিঙ্গের মধ্যে নর্মদা প্রবিষ্টা আছেন। সেই জল পান করলে সোমপানের ফল হয়। সেবারে শিবলিঙ্গের গর্তে আঙুল ডুবিয়ে জল পান করেছিলাম। এবারেও সেইভাবে এক বিন্দু জল পান করে ফিরে এলাম সেই পোড়ো বাড়িতে, যাত্রীশালায়। আলখাল্লাদি গায়ে চাপিয়ে মহর্ষিতণ্ডীকৃত সেই স্তবরাজ ঝোলা থেকে বের করে পাঠ করতে লাগলাম। পাঠ যখন শেষ হলো তখন দেখলাম লাঠি ঠুকে ঠুকে মহাত্মা প্রলয় দাসজি এসে পৌঁছলেন। তার হাতে একটি ছোট মাটির হাঁড়ি। হাঁড়িটি আমার সামনে রেখে দিয়েই বললেন, ইয়ে আপকে লিয়ে প্রসাদি হ্যায়। কিভাবে তিনি এই প্রসাদি কোথা থেকে সংগ্রহ করলেন এইসব প্রশ্ন এই রহস্যময় মহাত্মাকে জিজ্ঞাসা করা বৃথা জেনেই তাকে প্রসাদি প্রসঙ্গে কিছু না বলে তাকে কেবল জিজ্ঞাসা করলাম, আর তো প্রায় মাইল দেড়েক হেঁটে গেলেই রামতীর্থ, যমদগ্নি তীর্থ তথা লোহারচা গ্রাম পেরিয়ে মূল হরিধামে পৌঁছে যাব। আমি কি খাওয়া দাওয়ার পরেই সেখানে চলে যাব নৌকা পাই কিনা দেখতে? আজই কি আমি রেবা সমুদ্র সঙ্গম অতিক্রম করে দক্ষিণ তটে পৌঁছতে পারবো? তিনি বললেন, नहीं जी, अभी 11 बज गया। दक्षिण तट में जाने के लिए इतना उतावला क्यों हो? আজ 29 কার্তিক, সোমবার। সোমবার শিবের বার, সমুদ্র লঙ্ঘন করতে নাই। আমি সকালেই হরিধাম ঘুরে এসেছি। আজ 4 দিন হলো ওপার থেকে কোনো নৌকা আসেনি। পারাপারের জন্য ওপার থেকেই নৌকা সাধারণত এসে থাকে। শতাধিক সন্ন্যাসী দক্ষিণ তটে যাবার জন্য বালির চড়ায় ধর্ণা দিয়ে পড়ে আছেন। আশা করা যাচ্ছে কাল নৌকা এসে পৌঁছবে। কাল 30শে কার্তিক, সংক্রান্তি। এই বিষ্ণুপদী সংক্রান্তিতে সর্বত্র কার্তিক পূজার অনুষ্ঠান হয়। সাধারণ লোকের সংস্কার ও বিশ্বাস এই যে কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক ঠাকুরের পূজা করলে অপুত্রকদের ও বন্ধা নারীদের পুত্র লাভ হয়। সিদ্ধ যোগীরা এই দৃষ্টিতে কার্তিককে দেখেন না। সিনোরে বিদুরজির তপস্যা ক্ষেত্রে মহাত্মা পুষণ গিরিজির কাছে শুনে এসেছ যে কার্তিক হলেন ভগবান সনত কুমার। তিনি খাঁটি কথাই তোমাকে শুনিয়েছেন। আমার কাছেও নিশ্চিতভাবে জেনে যাও যে ভগবান সনত কুমার হলেন মূর্তিমান ব্রহ্মবিদ্যা। তাঁরই কৃপায় সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র স্বয়ং নারদও দেবর্ষিত্ব অর্জন করতে পেরেছিলেন। নরের ধর্ম নার, সেই ধর্ম যিনি দান করেন, ভগবত মহিমা প্রচারের দ্বারা নরত্ব তথা দেবত্ব ফুটিয়ে তোলেন, তিনি নারদ। সামবেদীয় ছান্দোগ্য উপনিষদের 7ম অধ্যায়ে আছে, মৃদিতা কাষায়ায় তস্মৈ ভগবান সনত কুমারঃ তমসঃ পারম দর্শয়তি। অর্থাৎ রাগ দেশ আদি দোষ হতে বিমুক্ত সেই নারদকে ভগবান সনত কুমার অজ্ঞানান্ধকারের পরপার অর্থাৎ পরব্রহ্ম দর্শন করিয়েছিলেন। তাং স্কন্দং ইতি আচক্ষতে, তাং স্কন্দং ইতি আচক্ষতে। জ্ঞানীগণ তাকে স্কন্দ নামে অভিহিত করেন। স্কন্দ কার্তিকেরই অপর নাম। আগামীকাল কার্তিক পূজার শুভ দিন। জগৎ সৃষ্টির পর কোনো এক কালে ভগবান সনত কুমার এই পরম শুভ দিনেই এই মর পৃথিবীতে পরব্রহ্মবিদ্যার জ্যোতির ঢল নামিয়েছিলেন, অর্থাৎ পরব্রহ্মবিদ্যা প্রকট করেছিলেন। তাই আগামীকালই তোমাকে হরিধামে সমুদ্র অতিক্রমের শুভ দিন হিসাবে নির্দিষ্ট করেছি। কাল যদি মা নর্মদা ও মহাদেবের কৃপায় তুমি নৌকায় চাপতে পারো তাহলে সমুদ্রের তলদেশে এক অত্যদ্ভুত দিব্য দৃশ্য তোমার চোখে পড়ার সম্ভাবনা আছে। তোমার উপর তোমার পিতার আশীর্বাদ সহস্র ধারে ঝরে পড়ছে। তাই সেই শুভক্ষণের প্রাক্কালে তুমি এসে পৌঁছেছ। কি পদ্ধতিতে তা ঘটবে তার টুকটুকু বলবার জন্য এবং তার যোগাযোগ ঘটিয়ে দেবার জন্য তোমাকে ভৃগুকচ্ছ হতে চোখে চোখে রেখে আসছি। মহাভারতে তুমি পড়েছ
কুরুক্ষেত্রের যুদ্ধ যখন অনিবার্য, যুদ্ধ হলেই লোকক্ষয় হবে, শোকও পেতে হবে, এই দুশ্চিন্তায় মহারাজ ধৃতরাষ্ট্র কাতর হয়ে মহামতি বিদুরের কাছে গিয়ে সকাতরে প্রার্থনা করেন যে আসন্ন আত্মীয় স্বজন বিয়োগজনিত দুর্বার শোক আমি কিভাবে দমন করব। জ্ঞান ছাড়া তো শোক জয়ের আর কোনো উপায় নাই। আমি তোমার কাছে জ্ঞানোপদেশ প্রার্থনা করি। বিদুর তাকে বললেন, মহারাজ, মৃত্যু বলে কোনো বস্তু নাই। মৃত্যু শোক কেবল মোহের ফল মাত্র। ধৃতরাষ্ট্র তার কথা শুনে বিস্মিত হয়ে বলে উঠলেন, মৃত্যু নাই এ তোমার কেমন কথা? প্রতিদিনই তো কত লোক মৃত্যু মুখে পতিত হচ্ছে। এ বাস্তব অভিজ্ঞতা অল্প বিস্তর সকল লোককেই ভোগ করতে হচ্ছে। তবুও তুমি বলছো মৃত্যু বলে কোনো বস্তু নাই? তোমার কথার মর্ম আমাকে বিশদভাবে বুঝিয়ে দাও। তার আকুলি বিকুলি দেখে বিদুর উত্তর দিয়েছিলেন, এই অপূর্ব গুহ্যতত্ত্ব আমি ভগবান সনত কুমারের দয়ায় বুঝতে পেরেছিলাম। তিনি আমার বোধে এই তত্ত্ব ফুটিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি ওই তত্ত্বের বোদ্ধা হলেও নিজে ব্রাহ্মণ দেহধারী নই বলে ওই তত্ত্বের বক্তা হতে পারব না। এ বিষয়ে শাস্ত্রে নিষেধ আছে। তবে ওই গুহ্যতত্ত্ব বুঝবার জন্য যদি আপনার তীব্র বাসনা হয়ে থাকে, তাহলে আমি এইটুকু করতে পারি যে আমি আপনার জ্ঞান গুরু মূর্ত ব্রহ্মবিদ্যাস্বরূপ ভগবান সনত কুমারকে ধ্যান যোগে আবাহন করতে পারি। তিনি আবির্ভূত হলে সশ্রদ্ধ চিত্তে আপনি তাঁর কাছে এই তত্ত্ব সম্যকভাবে বুঝে নিন। এই বলে বিদুর ধ্যান সমাহিত চিত্তে ভগবান সনত কুমারকে আবাহন করলেন। ভগবানের আবির্ভাব ঘটলে ধৃতরাষ্ট্র তাঁর পদতলে লুণ্ঠিত হয়ে তাঁর প্রার্থনা জানালেন। ভগবান সনত কুমার তখন তাকে যে ব্রহ্মবিদ্যার সাহায্যে মৃত্যু শোক নিবারণ করা যায় সেই সম্বন্ধে কতগুলি উপদেশ দিয়েছিলেন। সেই সারগর্ভ উপদেশমালা সনত সুজাতিয়া মাধ্যাত্ম শাস্ত্রম নামে অভিহিত। ভগবান সনত কুমারেরই অপর নাম সনত সুজাত। ধৃতরাষ্ট্র ও ভগবান সনত কুমারের মধ্যে সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা প্রসঙ্গে যেসব প্রশ্নোত্তর হয়েছিল তার মধ্যে একটি ছিল, ধৃতরাষ্ট্র উবাচ সনত সুজাত यदिमां परार्थां ब्राह्मीं वाचं वदसि हि विश्वरूपां परां हि काम्येन सुदुर्लभां कथां प्रब्रूहि मे वाक्यमिदं कुमार। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সনত সুজাত, আপনি যে ব্রাহ্মী কথা বললেন তা পরার্থ ও বিশ্বরূপ। ব্রহ্মজ্ঞানে বিশ্বের সকল রহস্যই উদ্ঘাটিত হয় বলে ব্রাহ্মী কথাকে বিশ্বরূপ বলা হয়। ব্রহ্মকে জানলে আর কিছুই জ্ঞাতব্য থাকে না, এজন্য ব্রাহ্মী কথা পরার্থও বটে। যে কথা বুঝলে সংসার মুক্ত হওয়া যায় সে কথায় সংসারী ব্যক্তি পরাঙ্মুখ থাকে বলে তাদের কাছে ব্রাহ্মী কথার অর্থোপলব্ধি অত্যন্ত দুর্লভ। সেই দুর্লভ কথা আরও প্রকৃষ্ট রূপে আমাকে বলুন, এই আমার একান্ত প্রার্থনা। সনত সুজাত উবাচ আদ্যাং বিদ্যাং বদসি হি সত্যরূপাং ইয়া প্রাপ্যতে ব্রহ্মচর্যেন সদ্ভিঃ ইয়াং প্রাপ্যৈনং মর্ত্যলোকং ত্যজন্তি ইয়া বৈ বিদ্যা গুরুবৃদ্ধিষু নিত্যা। অর্থাৎ ধৃতরাষ্ট্রকে ভগবান সনত সুজাত উত্তর দিলেন, যে বিদ্যা গুরুবৃদ্ধি নিত্য, যে বিদ্যা প্রাপ্ত হলে লোক এই সংসার অতিক্রম করে, সত্যানুসন্ধানীরা যে বিদ্যা ব্রহ্মচর্যের দ্বারা লাভ করে থাকেন, সেই সত্যরূপা সাক্ষাৎ ব্রহ্মবিদ্যার কথাই কি তুমি জানতে চাইছো?